আমার কি মারিয়ে ফেলাবা তোমরা? তোমাকে বারে বারে কইতেছে যে এরকমের বারাটি আমার দরকার নেই, 11টার পর আমার লাগবে না বারাটি। এই মাগি তুই কেডা? তুই নামাজ পড়ো না কাম করো? তোমারে কি কইছিলাম বাবা, রাত্রি 11টার পর আবার না? সরি দাদা, ভুলে গেছি। এই সরি আর কতকাল কবা তুমি? আচ্ছা, মাফ স্যার। কিসের মাপ? শালা কি বাসা বানাইলাম রে? রাত 10টা বাজে না, এখন গেট লাগাই দিছে। হ্যাঁ ফেন্সি, এ ফেন্সি, শালা ঘুমায় গেছে মনে হয়। এরকম বাসা ভাড়া নিয়ে একটা পড়ছিস, একটা মুশকিল যে ফোন দিতে হইব। হ্যালো, আরে আমি গেটে দাঁড়াই দিছি, গেট খুলায়া। হ্যাঁ গেটে দাঁড়াই দিছি, চালু করে গাড়িওয়ালার কাছে চাবি নিয়ে গেট খুলো। গাড়িওয়ালা উঠবো না তো তুমি, আমি কি আমি গেটের সামনে দাঁড়াই থাকবো কি? আচ্ছা চালু করে নিয়ে আসো। আঙ্কেল আঙ্কেল একটু দরজাটা খুলেন। আমার সামনে আসছে, চাবিটা দেন, দরজা খুলে না না, গেট খোলা যাবে না, যাও। চলেন, এবারের মতন খুলে দেন, চলেন। আজকে আসলে বইকে দিব অনেক করে, চলেন। এটা আবার বহুত কইছো, বহুত আমি কইছি, কেউ আমার কথা শুনে না। হ্যাঁ নাকি আমি একটা খেলনা হয়ে গেলাম নাকি? আচ্ছা আপনি চলেন, আমি ওকে বলে দিব। আসেন। রাইট নেই নেই, একটা তামসা পাটকে লইছে। এই নে এই, তোমরা কি এদেশে ডিসি না এসপি? এত রাত পর্যন্ত তোমাকে বাইরে কাম কি? আমার কি ডিউটি নাই? আমি ডিউটি করবো না? তোমার ডিউটি থাকে, তুমি তো এই ডিউটিতে যাও। তোমাকে তো ভাড়া দেওয়ার সময় কইছি 11টার পর গেট বন্ধ। তুমি পেরাই যাও রাত্রি 11:30 12টায়, আইয়াই ঘুমে কোনো উঠাও। আমার মতন বয়সী মানুষ, আমি হার্টের রোগী, আমি আরম্ভ করছে গুলা। আমার অফিস ছুটি না হলে আমি কেমন আসবো? তোমার অফিস তো, আর আমি তো চাকরি করি না, করো তুমি। এটা তোমার। তোমার না বলছি তুমি প্রতিদিন এত লেট করে আসবা না। বাড়িওয়ালা এই যে আমি এই খুলিয়ে দিতে আছি, এই কাইলে তো যদি পারো 11টার আগে ঢোকপা, আর নাইলে আইতে পাশা বানাব দরকার সকালে আইতে। চাকরি কে করে দিবে আমার? চাকরি কেটা করি তুমি হেজো বাবা আমার দ্বারে। তাই এই বাসায় আমি ভাড়া নিচ্ছি, টাকা দিয়ে রাখবো, আমার যখন খুশি তখন আসবো। তোমার ঠাহারি দরকার নাই, ফুটানো চিয়া। আচ্ছা ঠিক আছে, দেখা যাবো না, সমস্যা নাই। তুমি চলিয়ে যাও, আমাকে পক্ষে সম্ভব না। এমনি এগুলা দেখো অবস্থা, হারে আল্লাহ। এই এটা খোল, গোষ্ঠী কি লাগে পেটের ভাতটা পর্যন্ত হজম হয় না এগুলার জ্বালায়। 10টা বাজে না, এখন গেট আটকে দেয়। এই বেটা ঘড়ি আছে নাকি? বাজে কয়টা? দেখেন না কটা বাজে? কি বাড়ি হলো হইছে রে এটা? খালার ফলা তোরে আমি ভাগে পাবো না। বাড়ি গেলা হইছে, হ্যাঁ আমি বুঝো মনে। যেটা মনে মনে ভাবছিলাম এটাই কপালে। বালের বালের বাসা ভাড়া নিছি, 11টা 10 বাজে তালা মেরা, প্রত্যেকটা দিন একই কাহিনী। কেমন মেজাজটা হয়? বাড়ি এলো একটা করম করম, কিছু কইলে সেত মেরে উঠে। বুন্দে একটা হ্যালো কাকা, 11টা 10 বাজে, আপনি আধা ঘন্টা পরে তো তালাটা মারতে পারেন নাকি? সেটা সেটি করুন না। আমি কেডা, আমার কণ্ঠ দেখে আপনি বুঝতেছেন না?
আগেই কিন্তু কইছি 11টার পর বাড়ির গেটের সামনে আমি না আমার কথা আগে শুনেন, মেজাজ গরম হয়েছে, সারাদিন দোকানদারি করে আইছি, খিদায় কিন্তু ফের জ্বলতেছে। চাষিরে দেয়া হইলো কাকা চাবিটা ফাটান, পরে আপনার লগে রুমে ভিতরে কথা কইতেছি, তাড়াতাড়ি চাবিটা ফাটান কইতেছি। হ্যাঁ ফাটান। মরা মরছে নাকি এখনো খবর নেই। এ তোমাকে কি কইছি? হ্যাঁ তোমাকে কইছি 11টা 2 মিনিট বাজলে মোর গেটের তালা লাগাই না থাকবে। আচ্ছা খুলেন, আমি ভিতরে যাই, পরে আপনার লগে কথা কইতেছি। চাষাও রাগারাগি করতে, খুলেন আগে। এই ঘর ভাড়া দিছি না জানি, দারোয়ানি করা লইছি এই জামাই বউ দুইজনে। বাড়াইটা গো দুঃখ সুখ বুঝবেন না। 11টা কয় বাজে 11টা কয় বাজে খেলা দেনছেন? 11টা 14 মিনিট বাজে। আধা ঘন্টা পরে তালাটা মারলে কি আপনার বড় ক্ষতি হয়ে যায়? তোমাকে আবারও কমু যে 11টা 2 মিনিট বাজলে তালা খোলা থাকবে না। দরকার নাই, 1 তারিখে আমি রুম ছেড়ে দিমু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তালা খুলেন, মেজাজ গরম হয়ে গেল। হ্যাঁ উনাকে দারোয়ানি শুরু করে দিচ্ছি। আজ ওই বেটার ধর্ম, বেটা বাড়ি ভাড়া দিচ্ছে, এ বাড়ি তালা মারি তোমার বেটা। আজ পুরে রে বুঝামু। তুমি যাও আর 1 তারিখে বাসা ছেড়ে দেবা। ভাড়া তো 50 টাকা কম নেন না, আবার চেতাচেতি করেন। না তালা মারমু না, ওই বুড়ো রেখে দি মারামু। যেই লাও হেই কুদু, গেট তো লক করা। মরণের ঘুম দিচ্ছে, ধরবে না। হ্যালো, এ বউ, আমি গেটে একটু গেটটা খোল। এই গেটে মাগি কি খাওয়া খাইছস যে তুই হলে এত ঘুম পারিস? উঠ, গেটটা খোল, বাড়িওয়ালারে ডাক, তাড়াতাড়ি কর। শুটিং করে আইছি, মেজাজ কিন্তু খুব খারাপ। খোল, বাড়িওয়ালারে ডাক। এই বরিশাইল্লা হালার পর হালা কি করে? হ্যাঁ, আর বাসা ছাইরা দিমু। এই আমার কাছ থেকে 1000 টাকা নেছে, বেশি কথা কইছ না। উডা, তুইও আয়। আচ্ছা, চাচা, ও চাচা, কি হইছে? চাচা গেটের চাবিটা দেন না, এলে খুলে দেন। গেটের চাবিও দেওয়া লাগবে না, আর খুলতেও দেওয়া লাগবে না। সবাইকে খাও। চাচা খুলে দেন চাচা। এই যাও, বিরক্ত করিও না। এই খাইয়া একটু খালি হইছি। খুলে দেন চাচা, অসুস্থ হয়ে যাবো তো। মশাই কামড়ায় ডেঙ্গু জ্বর বাতাইলে পরে তো আপনি দৌড়াদৌড়ি করবেন না আমার সাথে। মুরব্বি তোর কেউ নাই বাসায়। এই তোমরা কি শুরু করছো? আমার কি মারিয়ে ফেলাবা তোমরা? তোমাকে বারে বারে কইতে আছে যে এরকমের বারাটি আমার দরকার নেই, 11টার পর আমার লাগবে না বারাটি। চাচা আমি হাদিসি পড়ছিলাম, মানুষের উপকার করলে আল্লাহ অনেক সওয়াব দেয়। আমার উপকারের দরকার নাই, আর সওয়াবেরও দরকার নাই। নিয়ম ভাঙা যাইবে না, নিয়ম ভাঙলে পাপ হয়। আচ্ছা এবারের মতন খুলে দেন চাচা, এরপরে আর ভুল হবে না। আল্লাহ, কোন পাপে ধরছে কইতে পারি না। ও আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি বাবাজি, আমার কি দুর্নীতি একটু শান্তি আর কই না, সাকিব খানের যে অবস্থা, হঠাৎ করে শুটিং করতে গিয়া বাড়ি খাইয়া পড়ে গেছে। আমার তো লেট হয় না চাচা, একটু দেরি হয়। লেট হয় না, একটু দেরি হয়। ওরে সাকিব খান যদি চিত্তরাইয়া পড়িয়ে থাকে, এতে আমার কি দোষ? আমি তো মনে হয় এমনি পড়িয়ে যাবো।
না সাকিব খানরে আমি কইছি যে ওই গেটটা আমার বন্ধ হয়, পরে রাস্তায় যে সাবানা আবার ধরছে আপনার প্রিয় নায়িকা। দেখো এখন এই গোড়াইতে এই পিড়িতের আলাপ আমার কিন্তু আর ভালো লাগে না। তোমাকে যদি মনে চায় আমার বাড়ি থাকবা, নাইলে তোমরা অন্য জায়গায় দেখো, আমার পক্ষে সম্ভব না। দাদা সব ভাড়াটিয়ার চাইতে আমি 1000 বেশি দিই, আপনি তো এখানে টাকার বিষয় না, বিষয় হলো যাইয়া এই রাত্রির এই মানে দারোয়ানগিরি করা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা আমি একটা ভালো বুদ্ধি দিই আপনারে, এই তালা আছে না, তালার অনেকগুলো চাবি বানাই নিয়ে যাবেন, সবাই হ্যাঁ। একটা একটা দিয়ে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। একবার আল্লাহ না করুক এই বাড়ির মধ্যে কোনো একটা অঘটন যদি কোনো বাড়াটিয়ায় ঘটায়, তাহলে আমার তো ওই সবাই শুদ্ধ আমাকে বাঁধকে লই যাবে। খুলে দেন আমার সামনে। তুই আবার ভলিউম দিলি কে হের বাড়াইয়া? খুলতে আইছে খুলতেছেই, নাকটাকে ঘুমাস আবার নাটক করিস। হুম যাও, ব্যাগটা দাও আমারে। আর কাইলে তো কোনো আর এই কাম করবা না। হ্যাঁ শুটিং তোমার যদি থাকে, হ্যাঁ শুটিং করি, হ্যাঁ হয়ে থাকবা বেনে আপা। আচ্ছা আপনি হাতের ব্যাগটা আবার বাইরে দেবে, বেশি চিল্লাচিল্লি করা যাবে না। আরে এই যাক এখানে চলে এসেছো? হ্যাঁ, গেট গেট। হ্যাঁ স্যার, প্রত্যেকদিন রাইতে নেশা করে আসি, আলাই এইখানে আইসা নেশা ভাঙে আসা। আলার বলা আজকে আমি ফোন দেব না করে আজান দিব, সকাল আইসে মনে করিয়া সবাই আইসা দরজা খুলবো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভোর হইতে নামাজ পড়তে ওঠেন। ওকে এই ওডো আজান দিছে, নামাজ পড়বো না? আজান দিছে আও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদ, আল্লাহু আকবার। বলো মাইকে না আজান দেয়, আমাদের ঠেয়ে জানি মগো গেটের সামনে আজান দেয়। হেই তো ঠেয়ে জানি, যাই দেখি। এই মাঝি, তুই কেডা? তুই নামাজ পড়ো না কাম করো? হ্যাঁ, মুই উজু টুজু করে যাইছি, বাবজি আজান হয়ে গেছে, নামাজ পড়তে যাবো, গেটটা খুলে দিয়ে যাই। হ্যাঁ। এই তুমি মদ খাই এই আজান দিছো? এই, আমি মদ খাই না, মদ আমার গায়ে। হ্যাঁ, মাগি ধর, ধর মাগি। এই মাগি, এই বুঝলে এই, কইছি কি এই এই বাড়ার জন্য মাগি। সব নামাই দাও। এই, তারে নামাবি, তোর মাথারে নামাই দেবো, তোরে নামাই দেবো। দরজা খুলবি নাই না আজকে দেবো। দরজা খোল, হাঁকবো, হাঁকে দেবো কিন্তু। দরজা খোল, 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 খোল। তুই তোমার স্বামীরে দেখি ধরতে আসি, ঢোকো। কেমন আছো ডার্লিং? কই কই? এটা তোমাদের বাসা? আমি ভাড়াতে যাই হোক, ভাড়া থাকো তুমি তো বাসে গেট কি তালা মারা? ফোন দিই, বউ আছে তো। আচ্ছা ফোন দাও।
এ বউ গেট খোল। আরে উঠে গেটটা খুললা দে বোন। আরে গেস্ট আছে, তাড়াতাড়ি বাড়ি আলো ডাক একটু। হ্যাঁ প্লিজ বউ, এই খোল গেটটা খোল বোন। হ্যাঁ এই যে বাড়িওয়ালা রে, এই যে ডাইকে নিয়ে এসে খোলো। আসো আসো আসো, আসো শোনো। আরে আসো আসো, আচ্ছা তোমারে কি কইছিলাম বাবা, রাত্রি 11টার পর আবার না? সরি দাদা, ভুলে গেছি। এই সরি আর কতকাল কবা তুমি? আচ্ছা মাফ স্যার। কিসের মাপ? আরে এতটি মানুষ কা? ওই আমাদের শুটিং এরই। শুটিং এর মানে কি থাকবে কই? আরে খোলেন আগে তো। এগুলো কারা? ওই আমাকে নায়িকা আর এই হলো আমাকে ক্যামেরাম্যান। তুমি বাসায় নায়িকারে নিয়ে এসো? হ্যাঁ এত রাতে ওই একটু ঝামেলায় গেছে তো। একটা মাত্র রুম, তাহলে আমি থাকবো কই আর নায়িকা থাকবো কই? তুমি বাইরে থাও, ও ভিতরে আও। না না চাচা, গেট খোলা দরকার নেই, খবরদার ভুলে এই কাম ও করবেন তো না। পায়ে পড়ি, উনি সম্মানী নায়িকা, সুপারস্টার নায়িকা। আজকে শুটিং স্পটে ইয়ে হয়েছে, ঝামেলা হয়েছে শাকিব খানের সাথে। একটু ও খোলো। বাসায়ও ইয়ে হইছে, গেটেও ইয়ে হইছে, সুপারস্টার। গেট অন সুপারস্টার হয়ে গেছে, আর মাঠে থাকবা। গেট খোলা দরকার নেই চাচা, চলেন। চাচা গেট খোলেন। না চাচা, কোনোভাবে গেট খুলবেন ওই না। হলো তো ইয়ে ভাবি থাকে। একটু দয়া করেন, আমরা অনেক শুনছি শামীম ভাইয়ের বউ অনেক ভালো রান্না হ্যাঁ। করে, আমরা জোর করে আছি, সে আনতে চাই নাই। দয়া করে এই, একটু করেন। দেখছো, দেখছো? কোনোভাবেই সম্ভব না, গেট খোলা যাবেই না। বউ, আমার- নায়িকা নিয়ে আজকে মাঠে থাকা লাগবে, আমার আজকে বউ মাঠে থাকো। খোলো হচ্ছে। ম্যাডাম, আচ্ছা ভাবি, শামীম ভাই খুবই ভালো একজন লোক, আর আপনি যেটা ভাবতেছেন সেটা না। জি। আমি একটু প্রবলেমে পড়ে শামীম ভাই বাসায় আসছি। হ্যাঁ হ্যাঁ। বুঝলো? স্বামী তোমার বলে কত স্বামী ভালো। হলো ভালো লোক, সবচেয়ে খারাপ লোক আমি। এ চাচা একটু দয়া করেন, উনি একটা সম্মানী মানুষ। উনি অনেক পরিশ্রম করেছি তো। বউ প্লিজ, আমি হলাম অসম্মানী আর বউ। জীবনে এইসব ভুল করবো না, একটু খোলেন চাচা। খবরদার চাচা, গেট খুলবেন না, কইছি না গেট খুলবেন না। বউ, খুলতে না আমি করছি। যদি না খুলি তাহলে তোর তালাক দিব। এখনই কত তালাক বড় কথা দিব। বলে বলে তালাক দিব, তাইলে কত বড় কষ্ট, কথা। উনি সম্মানী একজন নায়িকা। আমি বুঝি অসম্মানী বউ। বউ তুই সম্মানী মাঝরাত বউ নায়িকা দেখে, নিয়ে এসে কই, তুই সম্মানী গেটটা বউ খুইলে দেখেই দাও। তো আমরা নিয়ে আইছি। খোল তা তুই বেটা নাইকে লইয়াছো, ও কি কাবের বেডি তোর ঘরে? চাচা, একটু বিপদ হয়েছে, খোলেন না একটু। খবরদার চাচা, গেট খুলবেন এই না খুঁজে যাও, কইতেছি। এখন এই তোমাকে ওই ঠেলা ঠেলিতে আমি নাই। এই ধরো চাবি, যদি মনে চায় খুলিয়া ভিতরে ঢুকেই আমার চাচা, চাবি আমি দিয়ে খুলে দেন। কষ্ট করে যদি আইছেন খুইলাই দেন। ও এটা তো ভালো বুঝো। চালাটা মাঝে মাঝে কি ঝামেলা করে। এই চাচা, এই নাও, এই টানিয়ে খোলা। আসো, আইসো ভালো কথা, রান্না বান্না করে কিন্তু খাওয়াইতে পারবো না, কই দিলাম। ম্যাডাম প্লিজ। বলবি না বাড়ি এলাকান কানকির বলা, কানকির বলা দরজা দাও। দরজা কি তোর বাপে? আজকে আমি দরজা ভাঙ্গে ফেলাম, ভাঙ্গে ফেলাম। এই চুপ করো, এই গেট খুলে তো দেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দিয়ে দৌড় দাও, ওরা পরেই গেট খুলবো আনি।
এই মাগি আমি ঘুমাবো কাল লাগে এই মাগি। হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো থাকুন। ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই।